বাংলার ঐতিহ্য হাতে বোনা তাঁতের শাড়ি। নদিয়ার শান্তিপুর ফুলিয়ার একাধিক মানুষ এই তাঁত শিল্পের সঙ্গে যুক্ত। তবে বর্তমানে হস্তচালিত তাঁত শিল্পের অবস্থা খুবই খারাপ। বিদেশ থেকে অত্যাধুনিক মেশিন এসেছে বাজারে, যাতে তৈরি হচ্ছে শাড়ি। তবে তার গুণগত মান এবং যে সুতো ব্যবহার করা হয় তা একেবারে হস্তচালিত তাঁতের শাড়ির সঙ্গে মিল খায় না। বিদেশি মেশিন আসায় এখন লুপ্তপ্রায় বাংলার ঐতিহ্য শান্তিপুরের হস্তচালিত তাঁত। এবার সেই দিককে লক্ষ্য করেই হস্তচালিত তাঁতের শাড়িকে বাঁচাতে এবং মহিলাদের স্বনির্ভর করতে নদিয়া জেলার হস্তচালিত তাঁতের সঙ্গে যুক্ত মহিলারা করলেন উদ্যমনী তাঁতের কুঠির। তবে তাদের স্বনির্ভর করতে এবং হস্তচালিত তাঁত শাড়িকে বাঁচাতে এগিয়ে এসে বিশেষ পদক্ষেপ নিলেন শান্তিপুরের প্রতিষ্ঠিত মার্কেট তাঁত কাপড়ের হাতের পরিচালক বিভাস ঘোষ। তিনি জানান, বর্তমানে মেশিনের কাছে পেরে উঠতে না হস্তচালিত তাঁত, তাই এখন মহিলাদের জন্য বিশেষ উদ্যোগ এবং হস্তচালিত তাঁতকে বাঁচাতেই এই উদ্দেশ্য। এদিন নদিয়ার শান্তিপুর সূত্রাগড় অঞ্চলের ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাটে হস্তচালিত তাঁতের সঙ্গে যুক্ত মহিলাদের তাঁত কাপড়ের হাটে বিনামূল্যে জায়গা দেওয়া হলো। এদিন হাটের মধ্যে হস্তচালিত তাঁতের সঙ্গে যুক্ত মহিলাদের স্বাবলম্বী করতে বিনামূল্যে কাপড় বিক্রি করার ব্যবস্থা করা হলো। মহিলারা এই স্থানে বসে হস্তচালিত তাঁতের শাড়ি বিক্রয় করবেন। তৎসহ তারা হস্তচালিত তাঁত শিল্প সম্বন্ধে মানুষকে বিশেষ বার্তাও দেবেন। যদিও শুধু নদিয়ার নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত মহিলারা হস্তচালিত তাঁত শিল্পের সঙ্গে যুক্ত, তাদেরও এই হাটে জায়গা দিয়ে একটি হস্তচালিত তাঁতের হাব করা হবে বলে জানান হাট পরিচালক বিভাস ঘোষ। বিষয়টা হচ্ছে, বাংলার তাঁত শিল্প ইতিহাস প্রসিদ্ধ, বাংলার গৌরব, এবং এই তাঁত শিল্পকে কেন্দ্র করে কিন্তু শান্তিপুরে একসময় এই এত বৃহৎ তাঁতের বাজার বা হাট তৈরি হয়েছিল। বর্তমানে আমরা জানি যে বিভিন্ন রকম মেশিনের আমদানি হয়েছে, তাদের প্রোডাকশন অনেক বেশি, সেই কারণে মেশিনের সাথে পাল্লা দিয়ে কিন্তু হাত তাঁত প্রতিযোগিতায় পেরে উঠছে না। এইরকম একটা সময় যখন শিল্পটা ক্ষতিগ্রস্ত হয়েছে, লুপ্তপ্রায় অবস্থায় এসে দাঁড়িয়েছে, সেই সময় আমাদের একটা প্রয়াস গ্রাম বাংলার বিভিন্ন জায়গায়, বিশেষ করে শান্তিপুর, ফুলিয়া, আমাদের হবিপুরের প্রত্যন্ত জায়গায় যে সমস্ত মহিলারা এখনও এই শিল্পটাকে আঁকড়ে ধরে জীবনযাপন করছেন, যাদের বাড়ির মেম্বাররা হয়তো এই শিল্প ছেড়ে দিয়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে তাদের অন্য পেশার তাগিদে, তারা কিন্তু এই শিল্পটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করছেন। এবং তাদের আমরা একত্রিত করে শান্তিপুরের হাটে একটা জায়গা আমরা করে দিলাম, যেখানে তারা সরাসরি নিজের হাতে বোনা শাড়িটা বিক্রি করতে পারে। তাতে করে তাদের মুনাফা বৃদ্ধি হবে এবং এই শিল্পটাও আগের জায়গায় ফিরে আসবে বলে আমরা আশাবাদী। বিভাস ঘোষ, পরিচালক, ঘোষ মার্কেট তাঁত কাপড়। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।